নমস্কার। আজকে আমি আপনাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে থাকুন আপনারা আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা। তো আজকের রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। আর নরমালি আমরা চিংড়ি মাছের বড়া খাই, চিংড়ি মাছের বিভিন্ন ধরনের পদ আছে সেসব খাই। তো তার মধ্যে এটাও একটা আজকে আমি রান্না করলাম। তো অবশ্যই আপনারা দেখুন রান্নাটা। তো আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো মসুর ডাল আর 1 টেবিল স্পুন আমি ছোলার ডাল নিয়েছিলাম। তো আপনি এসব ডালের জায়গায় আর অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন, যেমন মটর ডাল দিয়েও করতে পারেন, আবার অনেকে বিউলির ডাল দিয়েও করে। তো আমার কাছে এই ডালটাই বেস্ট মনে হলো, তাই আমি এটা দিয়েই করলাম। তো ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ঘন্টাখানেক। তো ভেজানোর পর আমি ওই ডালটার সাথে কিছুটা চিংড়ি মাছ বেছে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেই চিংড়ি মাছটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে ফেললাম। তো তার মধ্যে তো দেখতেই পেলেন কী কী দিলাম। সামান্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দুটো, 2 কোয়া মতো রসুন আর দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে ফেললাম। বানানোর পরে তারপরে সামান্য নুন হলুদ দিয়ে আমি বড়ার জন্য সেটা ব্যাটারটা তৈরি করে রাখলাম। রাখার পরে এরপরে আমি আবার গ্রেভির জন্য কিছু মশলা রেডি করে নেব। তো সেসব মশলা আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। তো একটা মিক্সার গ্রাইন্ডারে আমি টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানালাম। বানানোর পর আবার নারকেল, কাজু বাটা আর পোস্ত দিয়ে আরেকটা পেস্ট বানালাম আমি গ্রেভির জন্য। তো এরপর আমি আরেকটা মশলা বানালাম, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সেটা আপনারা দেখতে পেলেন। এরপর আমি হাত দিয়ে ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, আপনারাও ঠিক সেইভাবেই করবেন। আর বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি আগে যে মশলাটা তৈরি করেছিলাম না, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটা আমরা সাধারণত ডাইরেক্ট তরকারির মধ্যেও দিয়ে খাই। তো সেটার থেকে আমার মনে হয় কিছুক্ষণ আগে গরম জলে ভিজিয়ে রেখে মশলাটা ব্যবহার করলে তরকারির স্বাদ এতে ভালো হয়। আর তাছাড়াও আমার শাশুড়ি মা, মা, দিদিমা এদেরকে দেখেছি যে এরা সাধারণত শিলপাটায় বেটেই রান্না করে। তো এখন আমাদের যাই হোক অনেক ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না, তাই আমরা মানে শর্টকাট করার জন্য গুঁড়ো মশলা ব্যবহার করি। কিন্তু স্বাদ ওই পাটায় বাটা মশলাটাই সবথেকে বেশি হয়, সেটা আপনারাও জানেন। তো যাই হোক চলুন রান্নায় চলে আসি। তো এরপর আমি কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সেই আলুটা আমি সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। তো হালকা ব্রাউন করে ভেজে নেব আলুটা। ভেজে নেওয়ার পর আমি আলুটা তুলে নেব। তুলে নেওয়ার পর তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা আমি তেলে দেবো। তো সেটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে আমি কিছুটা পেঁয়াজ কুচি দেব। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি আবার কিছুটা নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আমি যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আর রসুন, তো সেই পেস্টটা দিয়ে আমি আবার ভালো মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি যে আগে আরেকটা পেস্ট করে রেখেছিলাম, যে গুঁড়ো মশলার পেস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেই পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নারকেল, পোস্ত আর কাজু বাটার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দেবো। দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশে গেলে আমি যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ লো স্টিমে চাপা ঢাকা দিয়ে আমি সেটা কুক করে নেব। এরপর যখন তরকারির ওপর থেকে হালকা তেল ছেড়ে আসবে, তখন আমি কিছুটা মটরশুঁটি দিয়েছি, সেটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে গ্রেভিটা আর খেতেও একটু স্বাদ ভালো হবে। আর দেওয়ার পর আমি চাপা ঢাকা দিয়ে লো স্টিমে বেশ কিছুক্ষণ রান্না করব আবার। আর রান্না করার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটা যখন তেল ছেড়ে আসবে পুরো কষে যাওয়ার পর আমি কিছুটা গরম জল দিয়ে দেবো। আর অবশ্যই পরিমাণ মতো দেবো সেটা, কেননা বড়ায় কিন্তু ঝোল টেনে নেয় অনেক সময়, তাই পরিমাণ মতো জলটা বুঝে দিতে হবে। এরপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর আরেকটা কথা বলি, যে এই যে বড়াটা আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করলাম। তো এই বড়াটা আমাদের মা ঠাকুমারা চিংড়ি মাছের মাথাটা দিয়ে করতো, আর চিংড়ি মাছটা দিয়ে একটা পদ রান্না করতো, আর পাটায় বেটে করতো অবশ্যই। তো এরপর আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আপনারা দেখতে পেলেন। তো সামান্য ধনেপাতা কুচি দিয়ে আমি লো স্টিমে আর কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে ফেলবো। আর এই রান্নাটা না যত বেশিক্ষণ লো স্টিমে কুক করবেন আপনারা, তত বেশি স্বাদ এই রান্নাটার ভালো আসে। আর বিশেষ করে নারকেল, পোস্ত এসব রান্নার বেশি যতক্ষণ ধরে কুক করবেন তত বেশি টেস্ট বাড়ে রান্নার।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন। নমস্কার।